রাজনীতি হলো রাজাগণীতি। তোরা আমার দেশের চিন্তা করে লাভ কি? ওকে সামনে দেখলাম কত ফকিন্নি বড়লোক হয়ে গেল, আর আমরা ফকিন্নি ফকিন্নি রয়ে গেলাম। গার্মেন্টস এর হগল ছুটের টাকা বড় ভাই পকেটে হান্দায়। হ্যাঁ পিছে চললাম কি লাভ হয়? আরে ভাই লোকে না চললে একদিন জেলে ঢুকতি। তাহলে দেরি গেল কি, চল বড় ভাই কাছে যাই। আচ্ছা চল। চল। তুই নাকি আজকাল বড় নেতা হইবার চাস? কোন কি ভাই, আপনার উপর কোনো নেতা আছে? আমার নাম কইয়া হাবুর মার কাছ থেকে চান্দা আনছসকে? বিজয় দিবসে খেলা চাচ্ছি হেললে গা। হাবু আমার ফান্ডে টাকা দিছে, আর যাবি না। এই নারের বাচ্চা নারা, তুই ওই বশিরের মারে আর কোনোদিন ডিস্টার্ব করবি না, মনে থাকবো? ঠিক আছে ওস্তাদ। চল আমার লগে। রে মান্দার পর এত জোরে চালাস কেন? রাস্তায় কেটায় খারে রয়েছে দেখস না? কথা কস নাকে? এই মান্দার পর বাপ দেয় চায় রেসিস চোখ নামে। দুর্বলের উপর সবলের অত্যাচার আর হতে দিব না। খবরদার খবরদার বলছি, আর একটা চর মারলে 10টা চর ফিরিয়ে দিব। বড় ভাই এত বড় সাহস? বড় ভাই আপনার মুখের উপরে কথা। আপনি হুকুম দেন, গালে একটা চেলা বসাই দি। না, বিজলির চমক কেমনে থামাইতে হয় সেইটা আমি জানি। বিজলি থামে না, শুধু চমকায়। এই রিকশা যাও। আল্লাহর কসম, আমি এর প্রতিশোধ নিব। কেমনে প্রতিশোধ লবি কমা? কুত্তায় কামড়াইলে কি কুত্তারে কামড় দেওয়া যায়? কুকুর কামড়ালেও পায়ের নিচে হাঁটুর উপরে উঠতে পারে না মা। না রে মা, ওরা খারাপ। কিশোর গ্যাং নিয়ে ওদের খেলা। মাদক, ইপটিজিং, এমন কোনো কুকর্ম নেই তারা করে না। তাই বলে চুপ করে ঘরে বসে থাকবো বাবা? এর কি কোনো প্রতিকার নেই? তুই ভুলে যাস কেন মা? নারী অবলা, তুই মাইয়া মানুষ, অবশক্তির কাছে আমরা যে অসল। রাগের মাথায় যদি ওরা একটা অঘটন ঘটায় দেয় তখন কি করবি? প্রতিবাদ না করলে দিন দিন ওদের সাহস বেরিয়ে যাবে। কেমনে কেমনে এই প্রতিবাদ করবি তুই? তোর মাই তো ঠিকই কইছে, আইন কি তোর কথা কইব? রাজনীতি নেতা কলগে ওর উঠা বসা, শেষে যদি তোর একটা উল্টাপাল্টা ঝামেলা করে। তুমি জানো না বাবা, আমার হাত কত লম্বা। মানবাধিকার সংস্থার সাথে আমি জড়িত। ডিসি এসপির সাথে মিটিং করে আসলাম। তাদের একটাই কথা, সন্ত্রাসীর কোনো দল নেই, মাদক সমাজের শত্রু। হইছে, বোবার কোনো শত্রু নাই। আমগো এই ঝামেলা পোয়ান দরকার আছে। তোর একটা কিছু হইয়া গেলে? তোর মাই ঠিকই কইছে, তুই নেই কেল্লা তাই একটা আল্লাহর বেশা। তোর যদি কিছু হয়ে যায় আমরা দুইজনে কি বাঁচতে পারবো না? ঝামেলার দরকার নেই মা, তুই দুগা ভাত খাইয়া ঘুমাই থাক। যা যা না মা, মেয়েটাকে বুঝাই তুই বড় টেনশন আছি, লবিয়া পড়ি।
মানবাধিকারের বড়াই দেখাস, তোরা হইলি গরিব, তবে ইজ্জতের দাম আছে, এর বহায় দেখাস। বড় ভাই, গরিব হলো আমরাও মানুষ, মান সম্মান ইজ্জতের ভয় আমারও আছে। কত টাকা, কয়শো, কয় হাজার টাকা, কত হাজার টাকা দিলে তোর ইজ্জতের দাম অশীল হইব? টাকা দিয়ে আপনি নারীত্বের দাম কিনতে পারবেন না। আমি যদি আপনার বোন হতাম। বোন? তোরা হক গলে যদি বই না তাহলে আমার বই বকে না। বড় ভাই, অন্তত আমার থেকে চেয়ে আমার সম্ভ্রম নষ্ট করবেন না। না 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 না, সব তো ঠিক থাকবো। আমি খালি করে এক অক্ত দে। আমাকে ছেড়ে দে। শোনেন তো, কি রে মা, কি হয়েছে? কি হবে দোষ কেন? কোন স্বপ্ন দেখছস? না মা, স্বপ্ন না, একটা দুঃস্বপ্ন। একটা দারুণ এসে আমাকে। না মা, স্বপ্ন তো স্বপ্নই, কান্দিস না। হায় মা, ধরাইস না, দোয়া কইরা ফুট দিয়া দিই। দুশ্চিন্তা বাদ দিয়া অন হইয়া পড়। মারে ডরালে নিলে আমাগুলো গেল। না বাবা, ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা চলো, ইয়া পর। ঘুমাই থাক। তোমাকে তো আজকাল পাওয়াই যায় না। কি করে পাবে? মানব অধিকার নিয়ে সর্বক্ষণ তুমি ব্যস্ত। আর তুমিও তো স্মাইল। আসলে দুজনেই আমরা মানব সেবায় ব্যস্ত। তুমি মানুষের অধিকার আদায়ে, আর তুমি স্মাইল মানে মানুষের মুখে হাসি ফোটাতে চাও। আল্লাহর মানবতাকে সুখ দিলে আল্লাহ খুশি হয়। চলো ওই দিকটায় বসি। চলো। ক্ষুধার্ত মানুষের আহার, শীত বস্ত্র, এতিমদের খাবার বিতরণ সহ করোনার কোভিড ক্যাম্পিং এ তো আত্মমানবতার সেবা। তোমরাও তো মানুষের কল্যাণে কাজ করছো। কিন্তু আমার যে নিজের সমস্যা হচ্ছে তার সমাধান কে দেবে? তোমার সমস্যা? হ্যাঁ, আমার মহল্লার কিশোর গ্যাংদের উৎপাত। কিশোর গ্যাংদের ব্যাপারে তুমি আমাকে আগে বলনি কেন? ভেবেছিলাম মহল্লার ছেলে ঠিক হয়ে যাবে। ওদের কথাটা ভাবতে গিয়ে রাতের স্বপ্ন দেখাটা এখনো শরীর শিহরে ওঠে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, সেই বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি। জিহাদ, নিরস্ত্র তুমি, কিশোর গ্যাংয়ের লিডার, কুখ্যাত খুনি। পারবে তুমি ওদের সাথে? হাজার গেরিলার সাথে একটা আদর্শবান গেরিলাই যথেষ্ট। হয়েছে, বুঝেছি আপনি রুস্তম পালোয়ান, কিন্তু একাকী এই জীবন আর কতদিন? সামনেন ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবসের শুভ কাজটা সেরে ফেলবো। সত্যি? সত্যি নাকি আমি মিছা কথা কইতাছি? আমাকে কথা রেবও জেনে গেছে, শুধু পুলিশে না। বড় ভাই, র্যাব পুলিশ আপনার কাছে কোনো ব্যাপার হইলো? আইন তো আপনার পকেটে থাকে। কত খুন খারাপি করে আপনি পার পেয়ে গেলেন। এমপি সাহেব তো পরে সিফাত ভাইতে যথেষ্ট। তোরা বেশি কথা কস, বট গাছে তুফান বেশি লাগে। আর তোরা তো কিশোর গ্যাং। আমি তো দূরে, মন্ত্রীরও রেহাই দেয় না এই সরকার। সোজা করস ফায়ার। ফায়ার হলে দোয়াতে পানি থাকে না, আবার ক্রোধ। তাই কইছিলাম এই লাইন ছাইরা দেই। কই লইলো? তোরা যেই দাগ লাগাইছস এই দাগ উঠাইবি কেমনে? এলাকার সবাই জানে তোরা কিশোর গ্যাং।
কিশোর গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং এই সমাজ এই দেশটাকে ওলটপালট করে দিল। জেএমবি জঙ্গি আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। কমিউনিটি বিট পুলিশের কঠিন অভিযানে একেবারে নিষ্বংস করে দিল। শিক্ষা নেতা বড় ভাই, আপনি খবর না দিলেও আমি আপনার লগে দেখা করতে আইতাম। আপনি নাকি আমার উপরে রাগ? আরে রাগ হইলে তো আপনি রেখাতে হইব। আমি যা পাই দিয়া ধুয়েই খাই। ব্যাপারটা ক্লিয়ার করে বলুন। মিয়ানমারের ইয়াবার চালান বসের হাতে। শ্যান কোম্পানি বাংলা মদের ডিলার ও বস। গাঞ্জার সাইডটা শুধু আমি দেখি। আমার কম্পাউন্ডে এসে মাদকের কথা বলছেন, দুঃসাহস তো আপনার কম নয়। দুঃসাহসের কি হইল? আমি কি আর একলা খাই? ভাগ বাটোয়ারা তো আপনাকেও দেই। কি বলতে চান আপনি? এই লন বস পাঠাইছে, ব্যবসা ভালো হইলে আরো দিব। এই টাকা দিয়ে কি আপনি আমাকে কিনতে চান? আরে না না, এই চালানের পার্সেন্টেজ বিগত দিনে সকল দারোগাই খাইছে। I see you get out. ভুল করলেন দারোগা সাহেব, এই থানায় মনে হয় আপনার আর থাকার ইচ্ছা নাই। জানেন বসের হাত কত লম্বা? বস ইচ্ছা করলে আপনারে বান্দরবন পাঠাই দিতে পারে। You are most criminal. I hate you. I hate you. I hate you. I say get out. টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার যে কোনো প্রান্তে থাকে না কেন, তোমাদের মতো অপরাধীদের আমি কোনোদিনই ক্ষমা করব না। ভুল করলেন দারোগা সাহেব, আমি সহ্য করলেও আমার লিডার। আপনি এখান থেকে যাবেন কিনা, ঘাট ধাক্কা দিয়ে বের করতে আমাকে বাধ্য করবেন। আমিও দেখে নিব। ওই শালা আমারে দে। আচ্ছা নে, ম্যাচটা আমারে দে। আমারে দিবি না? ল লেহা পড়া করলাম না, শুনলাম না বাপমার কথা, বড় ভাইয়ের লগে চললা জীবনটা শেষ করে দিলাম। আরে মেয়া, জীবনটা তো শুরুই হলো না, শেষ হবে কিভাবে? তুই শালা মাতাল হয়ে গেছ, মরলেই কি শেষ? বাচ্চা থাকে তো পলা রয়েছে, পুলিশ আমাকে খুঁজে। দিনের বেলা বাড়িতে পারি না। আরে মেয়া, নিজের ঘরেও ঘুমাইতে পারি না। ডিবি পুলিশ আমাকে খুঁজতেছে, ধরা পড়লে আর রক্ষা নাই। এই শোন, জি বড় ভাই। মজুমদার গার্মেন্টসের মাল নামতেছে। টিপু সুলতানের লোক বাধা দিলে একদম সাইজ করে দিবি। আরে থানা পুলিশ আমি দেখ মনে, মালগুলি সোজা। আর কই দেব না বড় ভাই, কথা মতন কাম হইব। চল বড় ভাই কাছে যাই। এই চল চল। যে কোনো কিছুর মূল্য হোক এই বাড়ি দখল করতে হবে। ঠিক বলেছিস বন্ধু, তাহলে বড় ভাই মানতে হবে। আমার লাগে
টেনশন নিস না, এখন আমি আইতাছি, এখন আসতেছি। হয় চল চল। ভাই বাইকটা স্বাগত মুরাদ, স্বাগত। টিপু সুলতানের গোডাউনে আগমন, স্বাগত। সামনে আয়। তোর সাহস তো কম নয়, তুই আমার লোকে ধরে আনছাস। তুই এই শহরে বহুত বুচ্চা বুচ্চা খাইছাস, এখন আমাকে একটু শিখে দে। তুই আমার মাথাটা গরম করে দিলি রে। মাইয়াটারে এত ঘুরে কইলাম, এত দেমাগ ভালো না। শুনলো তোমার মাইয়া আমার কথা। সারা দিকে এত গোলাগুলি গন্ডগোলের সমস্যা তো শব্দ পাইনি। মাইয়াটার কোনো আকল জ্ঞান আছে? কই গেল? এত অবস্থাটা কেমন লাগতেছে, মাইয়াটা অন্তরি আহে না কে? তো কাহে না। তুমি লাই দিয়ে মাইয়াটারে মাথা তুলছো। যদি একটা অঘটন ঘটতে যায়, মাইয়াটারে শিক্ষিত করবো। মাইয়া দেখে কি হইছে? মাইয়া দেখে কি লেহাপড়া করতো না? লেহাপড়া করুন তার কোনো দোষ না। দোষ না, তখন সামলাও। মাইয়ারে শিক্ষিত না করলে, মানবাধিকার না করলে কিশোর গ্যাং আর বড় ভাই নজরে পড়তো না। মাইয়ারে শিক্ষিত না কইরা কি গার্মেন্টসে চাকরি করতে হ্যাঁ পারো? মা, ওই মজুমদার গার্মেন্টসে তুমুল গোলাগুলি হচ্ছে। তোর কিছু হয় নাই তো? ওয়েস্টেজ মাল, আরে জুট নিয়ে লাশ পড়েছে 3টা। খোঁজ কি উপায়? যদি থানা পুলিশ। হ্যাঁ বাবা, পুলিশই তো লাশগুলো ঘিরে রেখেছে। তোরে কত কইরা কই এই জুট ঝামেলা ভিতরে যাইস না, আমার কথা শুনবি কেন? এবার শুনবে। ওর একটি জিত ছিল বড় ভাই, যে ওকে ডিস্টার্ব করতো। ফিনিশ, এবার একটা অপরাধীর পতন হলো। অপরাধীর পতন? কি বলছো তুমি? বিজলি গার্মেন্টসের জুট নামাতে এন্টিগুরু বাধা দেয়। তারপর দুই পক্ষের সংঘর্ষে বড় ভাইয়ের কিশোর গ্যাং সুমন, রাজন, মোহন মারা যায়। কও কি বাবা, বড় ভাই সহ সবাই মরছে? হে খালাম্মা, একেবারে ক্রস ফায়ার। কি কও বাবা, আল্লাহ আমার ডাক হইছে। নামাজের বিছনায় বইয়া রোজ কইছি আল্লাহ রে, এত মানুষ মরে, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কি আল্লাহ চোখকে দেখে না? আল্লাহ তোমার ডাক তাইলে কবুল করলো। সন্ত্রাসী এইবার পতন হইল, কিন্তু সন্ত্রাসী পতন নাইল হইল। আমার মামুনি জীবনটা কি এইভাবেই যাইব? সেই খবরটাই জানাতে এসেছে। মা বলেছে আগামী ভালোবাসা দিবসে বিয়ের দিন ধার্য করতে। ওনার চিন্তা কি? ও। ফাঁসানো তো একটা হয়েই গেল। ও তাইলে এক কাম করি, আমি একটু ক্ষীর রাইন্দা লই গা, জামাই রে মিষ্টি মুখ করে বাবা বল, তুমি বল। তোমার যে আকল, সেইটাও তোমার কইয়া দিতেইব। চলো আয়ো চলো। ব্যাপারটা তুমি আমাকে আগে বলনি কেন? তোমাকে সারপ্রাইজ দিলাম।